হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা শুভ সকালও বলবো না, বিকালও বলবো না, সন্ধ্যাবেলাও বলবো না, এটা হচ্ছে দুপুরবেলা। তো আমি দুপুরবেলা স্নান টান করে এই যে থালা নিয়ে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখি একটু বৃষ্টি পড়ছে। তো আবার ভিতরে ঢুকে বাড়ির ভিতরে ঢুকে ছাতাটা নিলাম। ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। আমি তনুশ্রী, তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। তো বৃষ্টি হচ্ছে এদিকে, খুব জোরেও না, একটু হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে রাস্তাগুলো দেখেছো? রাস্তার এই সাইডটা ড্রেন হয়েছে আর ওই সাইডটাই হয়নি, যার জন্য ওই দিকটা জল জমে থাকে। আর রাস্তার অবস্থা তো খুব বাজে। তাই আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটা থালা নিয়ে এগিয়ে চলেছি। না গো, কারোর বাড়ি ভাত খেতে যাচ্ছি না। দুপুরবেলা কে ভাত দেবে আমার? আর কার বাড়িই বা যাবো খেতে? তো এই যে ছাতা নিয়ে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছ আমাদের এদিকে রাস্তাগুলো? এটা হচ্ছে আমাদের রাস্তার উপর থেকে গ্রামের ভিতরের দিকে। তো আমি তো যাচ্ছি আর আমার পিছন পিছন আমার বড় যাচ্ছে। বারণ করেছিলাম যেতে হবে না, তাও বেরিয়ে পড়লো। দোকান থেকে এসে পিছন পিছন বেরিয়ে পড়েছে। না, তুমি একা যাবে কেন? চলো, আমি তোমার সাথে যাচ্ছি। তো আমি প্রতিদিনই যাই হিসেব মতো এরমভাবে। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখনও বললাম না। বলবো, একটু ধৈর্য ধরো, বলবো। তো আমি তারপর না ছাতাটা বন্ধ করে নিলাম। বৃষ্টি হচ্ছে না, একদম অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো ছাতাটা বন্ধ করে নিলাম। এই যে আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি। কোথায় বলো তো? স্কুলে, প্রাইমারি স্কুলে আমার ছেলের কাছে এসেছি আমি দুপুরবেলা ছেলেকে ভাত খাওয়াতে। বাড়িতে আমি যদি না আসি না, ও ছুটে বাড়ি চলে যাবে। আর এই বর্ষার আকাশে তো রাস্তাঘাটে বিপদ আপদ হতে বেশিক্ষণ লাগে না। তো যার জন্য আমি চলে এসেছি। আমি রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে ঘরে রেখে দিয়ে স্নান টান করে নিয়ে, আর এই যে 1:15 বাজে এসেছি। ঘর থেকে বেরিয়েছি 1:15, 1:20 ওদের টিফিন দেয়। তো এই হচ্ছে স্কুলের খাবার জায়গা। এই যে আমার গুণধর ছেলে বেরিয়েছে ক্লাসরুম থেকে। বোতলে জল নেই, মা জল ভরো। নিজে থালা নিয়ে ভাত ধরে খেতে পারে না। স্কুলের থালা আছে, মিড ডে মিল যেটা দেওয়া হয়, ওই স্কুলের থালা নিয়ে খাবে না। আর আমি যদি না আসি ছুটে বাড়ি চলে যাবে। স্কুলের থালায় ভাত আমি খাবো না। কেন খাবি না? না, আমি ওই থালায় খাবো না। কেন খাবে না তার কোনো মানে নেই। আমি যে ধরো বললাম ওকে, তোর থেকে কত ছোট ছোট বাচ্চারা তো ভাত ধরে খায়। না, আমি অত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে খেতে পারবো না। এত গরমে খাওয়া যায়? ওর কথা হচ্ছে আমি একা পারবো না। তুমি যদি আসো তাহলে স্কুলে দুটো ভাত খাবো, না হলে বাড়ি যাব, বাড়ি গিয়ে যুদ্ধ করব। হ্যাঁ, আমার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, তার অনেক কারণ আছে। কারণটা ছোট্টর উপর দিয়ে একটা কথা বলি। আমার ছেলে ব্রেনের উপর চাপ দেওয়া বারণ, কারণ ওর 10 মাস বয়সে ব্রেন স্ট্রোক হয়েছিল। এই সমস্যাটা যে ডাক্তার ওকে দেখেছিল, যে ডাক্তার চিকিৎসা করেছিল, সেই ডাক্তার নিজে বলেছিল যে এরকম সমস্যা এত ছোট বাচ্চার আমরা কোনো দিন দেখিনি। ফার্স্ট টাইম, ধরো ডাক্তার নিজে বলছে এটা আমরা ফার্স্ট টাইম চিকিৎসা করছি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, উপরওয়ালার ইচ্ছায় আমি আমার বাচ্চা কোলে ফিরে পেয়েছি। তো শুধু সেই সমস্যা না, নানান রকম সমস্যা ওকে ধরে থাকতো। মাসে 4 বার আমাকে ডাক্তারখানা যেতে হতো। দিন নেই, রাত নেই, সকাল নেই, ভোর নেই, যখনও ওষুধ শেষ হতো না, ওষুধ আনতে যেতে হতো। নানান রকম সমস্যা, পায়খানা, বমি, জ্বর। আর হ্যাঁ, শুধু জ্বর আসতো না, জ্বর এলে চোখ উল্টে যেত আর খিঁচ আসতো। রোগটার নাম কি, তর্কা রোগ না কি একটা বলে, তো আমার আর মনে নেই। তো সেই সমস্যাটা হতো। অনেকে বলতো 5 বছর হয়ে গেলে সমস্যাটা হবে না। তা আমি কি 5 বছর পর্যন্ত অপেক্ষা করব যে আমার বাচ্চাটা 5 বছর এরকমভাবে হবে? যখন তখন বুকের ভিতরে ভয় কাজ করতো। অনেক ডাক্তার, অনেক গুণিন সব কিছু হয়েছে। তো শেষ পর্যন্ত মা কালীর দয়ায়, মা কালীর একটা মাদুলি দিয়ে, সেই মাদুলি এখনও আমার ছেলের গলায় রয়েছে। যাতে আমার ছেলে ভালো থাকে সেটাই তো আমি করব না। তো মা কালীর দয়ায় আমার ছেলের আর সেরকম কোনো সমস্যা হয় না। ও আগের থেকে অনেক সুস্থ আছে। হ্যাঁ, ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়েছিল। 2.5 বছর বয়সে ভর্তি করেছিল ওর বাবা। কিন্তু ও ইংলিশ মিডিয়াম মানেই তো চাপ না। তো ও
কোনো বাচ্চা আমি দেখিনি শূন্যকলে পড়ে যাওয়া, বসে আছে, বসে থাকতে থাকতে পড়ে যায়। তো যার জন্য ওকে ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছিল যে ওর ব্রেনে কোনো সমস্যা আছে কি না। তা কোনো সমস্যা নেই, কোনো কিছুই ধরা পড়েনি। তো যার জন্য ডাক্তার বলেছিল ওকে পড়াশোনায় চাপ দিও না, নিজে থেকে যেটুকুনি করে সেটুকুনিই করাও। হ্যাঁ, উপরওয়ালার ইচ্ছায় আমার ছেলের ব্রেন খুব ভালো, পড়াশোনায় খুবই ভালো। ও যেটুকুনি জিনিস পড়ে সেটুকুনি ওর মনে থাকে, যার জন্য ওকে আমরা ইংলিশ মিডিয়াম ছাড়িয়ে দিয়েছি। ছেলে আমার সুস্থ থাকা নিয়ে দরকার, অত ইংলিশ মিডিয়ামে পড়ে কি হবে। অনেকে মনে করে, আমাদের আত্মীয় স্বজনরা মনে করে টাকা পয়সা খরচা করার ভয়ে আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম ছাড়িয়ে দিয়েছি। একজন বলেছেও আমাকে যে, আমি যখন বলেছিলাম যে আমার ছেলেকে ছাড়িয়ে দিয়েছি, না আমরা ইনকাম করি কি এমনি আমাদের বাচ্চার পিছনে খরচা করার জন্য। তো আমি সেখানে বলেছিলাম টাকা পয়সাটার জন্য না, আমার ছেলের যে সমস্যা আছে সেটা তো কই তোমরা বললে না। তখন আর সে কিছু বলেনি। অনেকে মনে করে যে টাকা পয়সা খরচার ভয়ে আমি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি না, ভালো স্কুলে পড়াচ্ছি না। কিন্তু না, কিন্তু ছেলেটা তো আমার আগে না, আগে আমার বাচ্চা না, আগে আমি চাপ দেবো যেটা ওর হবে না সেটাতেই আমি ওর চাপ দেবো। তো যাই হোক, পড়াশোনায় যথেষ্ট ভালো, ছেলে আমার সুস্থ থাকা নিয়ে দরকার, আর কিছু আমার চায় না, বাচ্চা আমার ভালো থাকুক। তা এই প্রাইমারি স্কুল বলে কি আর স্কুল না, তো অনেক বাচ্চাই তো প্রাইমারি, হ্যাঁ এখন বেশিরভাগ সব ইংলিশ মিডিয়াম হয়েছে। হ্যাঁ, আমিও চেয়েছিলাম ভালো স্কুলে পড়াতে, কিন্তু বাচ্চা যদি না সুস্থ থাকে কী করব বলো, আমার কিছু করার আছে এখানে। তো যাই হোক, এই যে দেখো স্কুল থেকে ভাত তরকারি নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আবদার করে মা খাইয়ে দাও, বড় হয়ে গেছে তো কেউ, যে অনেকে বলে এত বড় হয়ে গেছে এখনও খাইয়ে দিতে হবে, হাতে তুলে খেতে পারে না। ছেলে মানুষ, যখন যেরকম মন চায়, কখনো নিজে থেকে হাতে তুলে খায়, কখনো মা খাইয়ে দাও। আর গরমটা একদম সহ্য করতে পারে না আমার বাচ্চা, একদম গরম সহ্য করতে পারে না। ছেলে যখন আমার হয়েছিল, মানে যে মাসে হয়েছে সেই মাস থেকে পুরো 6 মাস পর্যন্ত কোনো ডাক্তার ওকে দেখাতে হয়নি, কোনো সমস্যা ওর হয়নি। কারণ এখন বাচ্চা কাচ্চা হওয়া থেকে তাদের ডাক্তার ধরা বাঁধা, কিন্তু আমার ছেলে নার্সিংহোম থেকে বাড়ি এসছে, পুরো 6 মাস কোনো ডাক্তারখানায় আমরা যাইনি। কারণ ওর জ্বর সর্দি কাশি কিছুই হতো না, কোনো সমস্যাই হতো না, একদম সুস্থ বাচ্চা ছিল। কিন্তু 6 মাস পরে যখন মুখে ভাত হয়ে যায়, তারপরে একটু জ্বর, মানে জ্বরটা আসতো না, সর্দি হতো, একটু কাশতো, নাক দিয়ে জল গড়াতো, এই জিনিসগুলো টুকিটাকি হতো। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস কাটলো, 10 মাসে একটা হাওয়া বাতাস লেগে হঠাৎ করে বিপদটা আমার ঘটে গেল। কোথা থেকে কী হয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না। 2 বছর 500 টাকা 1000 টাকার নোট বদল হয়েছিল, পুরোনো নোট বদল হয়ে নতুন নোট মানে পুরোনো নোট চলবে না সেরকমটা কথা উঠেছিল। সেই বছর আমার ছেলের এই সমস্যাটা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে। তো তারপরে না আর কিছু বললাম না, জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে, বাচ্চাকে অনেক কষ্ট করে বড় করছি। আর কী বলবো, অনেকে হয়তো বলতে পারে যে ছেলের সমস্যা আছে আর একটা বাচ্চা নেই, না, আমার এই বাচ্চার সমস্যা আছে বলে যে আমি আর একটা বাচ্চা নেবো এই ভুলটা আমি করবো না। তার কারণ আমি যদি আবার শুয়ে পড়ি বা আমি যদি আর একটা বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমার এই ছেলেটা দেখার মতো লোক নেই, এই বাচ্চাটা আমার অবহেলা পাবে। তো আমি চাই না এই অবহেলা পাক, হবে না কেন, তবে আর একটা বাচ্চা এ বড়ো হোক, নিজের হাতে সব কিছু করতে শিখুক, সব কিছু নিজের মতো বুঝুক, তারপরে হবে আর একটা বাচ্চা। কিন্তু বাড়ির সবার একটাই কথা, ছোটোই ছোটোই মানুষ হয়, ছোটোই ছোটোই কীরকমভাবে মানুষ হয় আমি বুঝি না। আমার ক্ষেত্রে তো মনে হয় যে বড়ো একটু থাকে সে প্রচুর অবহেলা পায়। আমি আমার এই বাচ্চাকে অবহেলা করতে চাই না। ও সব কিছু নিয়ে বাবা মায়ের মধ্যে সুস্থভাবে বড়ো হোক, ও নিজের মতো সব কিছু শিখে, তারপরে হবে আরেকটা জিনিস, তার আগে নয়। এখন আর খাওয়া দাওয়া চলছিল এখনই, আমি আমার কষ্টের পুজো কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো যদি লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটু ফলো করে দিও।
তো আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু থালাটা ধুয়ে নেব, নিয়ে ওর মুখটা একটু ধুয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এই যে থালাটা ধোয়া চলছে। স্কুল থেকে জল দিয়ে না থালাটা আমি ধুয়ে নিয়ে যাচ্ছি, একটু থালা তো আর এইভাবে বাড়ি নিয়ে যাওয়া যায় না, তো যার কারণে এই যে জল দিয়ে ধুয়েছি। আর এই যে কলটা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে এখানে আমাদের জল নিতে আসতে হতো, খাবার জল বলতে পারো। এখন আমি আর আসি না, কারণ আমাদের বাড়িতে তো এখন কেনা জলের লাইন নেওয়া, যার কারণে আমি এখন আসি না। তবে যখন সমস্যা হয় আসতে হয়। তো আমাদের বাড়িটা থেকে এই কলটা কতটা দূর বুঝতে পারছো তো। একটা সময় গেছে এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে সমস্ত কাজকর্ম সেরেছি, পায়খানা, বাথরুম, সমস্ত কিছু বাড়ির যাবতীয় কাজকর্ম এই কল থেকে জল টেনে নিয়ে গিয়ে করেছি। তো সেই কষ্টটা দূর করার জন্য আমার বর জলের লাইনটা নিয়েছে বাড়িতে। হ্যাঁ, মাসে মাসে টাকা দিতে হয়, তবু একটু কষ্টটা কম হয়। তো এই যে থালা বাসন ভালো করে ধুয়ে নিয়ে, দেখেছো আমি আর আমার বর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো ও এসেছিলো, সেটাও আমাকে একটু মানে তোমাদেরকে দেখিয়ে দিল যে এখানে আমিও আছি। যাই হোক, এই যে থালাটা ধুয়ে নিয়ে এক বোতল জল ভরে নিয়ে ছেলেকে আমি দিয়ে দিচ্ছি, যাতে ও কলে না আর আসে বা বাইরে না বের হয়। কারণ ভিতরটা না বৃষ্টিতে স্কুলের ভিতরটা খুব অবস্থা খারাপ হয়ে আছে। স্কুলের মাঠে জল জমে রয়েছে, তো আর চারিদিকটা কেমন যেন স্লিপ হয়ে রয়েছে, পড়ে গেলেই হাত পা ভাঙবে। তো তারপরে এই যে ওকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমরা দুজন বাড়ির দিকে যাচ্ছি, দুজন গল্প করতে করতে, হাসতে হাসতে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই যে আমি বাড়ির কাছে এসে গেছি। এই যে দেখো, আমি এই যে গেট খুলে ঢুকে গেলাম ঘরের ভিতরে, ছাতা আর থালা নিয়ে। আর আমাদের এই গলিটা না খুব সরু, মানে জায়গার যেমন পজিশান মতো জায়গা। তো এই যে ঘরের ভিতরে এবারে ঢুকছি। তো এই যে ঘরের ভিতর ঢুকে গেলাম, ঘর অন্ধকার। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।